হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। যারা যারা ক্লাসে আছো এটা কনফার্ম করবে যে তোমরা আমাকে প্রপারলি শুনতে পাচ্ছ কিনা। আর যদি একদম ঠিকঠাক করে শুনতে পেয়ে থাকো তাহলে লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও। আমি তোমাদেরকে কতবার বলেছিলাম যে লাইন দিয়ে ভ্যাকেন্সি আসছে, একদম লাইন দিয়ে। আইবিপিএস পিও শেষ হলো, আইবিপিএস ক্লার্ক শুরু হলো এবং তারপরেই এসবিআই ক্লার্কও শুরু হয়ে গেছে। আমি আজকের এই সেশনটাতে আইবিপিএস ক্লার্কের সিলেবাস নিয়ে ডিসকাস করব। আইবিপিএস ক্লার্কের প্যাটার্ন চেঞ্জ হয়েছে সেটাকে নিয়েও বলবো। কিন্তু একটা জিনিস মাথায় প্লিজ ঢুকিয়ে রাখো, আমি এর আগে অনেকবার বলেছি, আইবিপিএস ক্লার্কের সিলেবাস হোক কিংবা এসবিআই ক্লার্কের সিলেবাস হোক, সিলেবাস একই থাকে, চেঞ্জ হয় না। সিলেবাস কিন্তু সেম থাকে। তাহলে কি চেঞ্জ হয়, কি পার্থক্য থাকে? দুটোর মধ্যে পার্থক্য থাকে লেভেল। এসবিআই ক্লার্কটা কম্পারেটিভলি হাই লেভেল, আইবিপিএস ক্লার্কটা কম্পারেটিভলি লো লেভেল। ঠিক আছে, এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে এসবিআই ক্লার্কটা একটুখানি হাই লেভেল থাকে। এইটা হচ্ছে পার্থক্য। এছাড়া কিন্তু খুব সাংঘাতিক পার্থক্য নেই। এবং দুটোর ভ্যাকেন্সি এখন চলে এসছে। একটাতে তোমরা 10,000-এর বেশি ভ্যাকেন্সি পেয়েছো, একটাতে 5,000 ভ্যাকেন্সি পেয়েছো। হ্যাঁ, এসবিআই ক্লার্ক আরও বেশি আসার কথা ছিল, সেটা আসেনি, বাট ভ্যাকেন্সি চলে এসছে ভাই। এসবিআই ক্লার্কের বহু প্রতীক্ষিত ভ্যাকেন্সি চলে এসেছে। তাহলে আর কিসের জন্য আমরা ওয়েট করব? ছটপট করে জয়েন করে যাও, লিঙ্কটাকে শেয়ার করে দাও। আমি তোমাদের এর আগের ক্লাসে অনেকবার বলেছি, যদি সত্যি তোমরা চাকরি পেতে চাও, তোমরা এবার নিজেরা আমাকে বলো তো, তোমরা নিজেরা একটু সত্যি মন থেকে বলো যে অন্য আর কোন এক্সাম আছে যে এক্সামটাতে তুমি এই লেভেলে ভ্যাকেন্সি একসাথে পাচ্ছ। তোমরা বলতে পারো যে আমি ঠিক আছে, আমি কেন্দ্র সরকারের চাকরির কথাই যদি বলি, রাজ্য সরকার কম্প্যারিজনেই আসছে না, শুধু কেন্দ্র সরকারি চাকরির কথাই যদি বলি, তাহলে এসএসসিতে এখন কি হচ্ছে, এসএসসিতে কি কি সাংঘাতিক জিনিসপত্র চলছে। তার থেকে তুমি যদি এমন একটা জায়গাতে প্রিপারেশন নাও যেখানে কোনো দুর্নীতি বা এরকম এত হ্যাসেল কিছু থাকছে না, তাহলে সেটাতে প্রিপারেশন নিতে এত প্রবলেম, সেটাতে প্রিপারেশন শুরু করবে না। তার কারণ সেটা ডিফিকাল্ট। আরে কোথায় ডিফিকাল্ট? পড়লে কোথায় ডিফিকাল্ট? যখন তুমি মাধ্যমিক দিতে তখন তোমার মনে হতো যে হ্যাঁ ম্যাম মাধ্যমিকটা প্রচণ্ড শক্ত। তুমি ক্লাস 9-10-এর বাচ্চাদেরকে জিজ্ঞেস করো মাধ্যমিক শক্ত কিনা, জিজ্ঞেস করো, তাদের কাছে মনে হবে যে মাধ্যমিক লাইফের প্রথম সব থেকে বড় এক্সাম, খুব শক্ত। তুমি কোনো এইচএস দেবে এমন কোনো বাচ্চাকে জিজ্ঞেস করো তো মাধ্যমিক শক্ত কিনা, সে বলবে না না মাধ্যমিকটা কোনো শক্ত না, শক্ত তো হচ্ছে এইচএস। পার্থক্য হয়ে গেল। তুমি কোনো যে অনার্স পড়ছে তাকে কি জিজ্ঞেস করো এইচএস শক্ত না অনার্স পেপারটা শক্ত, সে বলবে এইচএস কি ছিল, এইচএসে তো আমরা এত এত নম্বর পেয়েছি, অনার্সে কি, তো অনার্স বাঁচিয়ে রাখাটাই একটা কষ্টের ব্যাপার। তো তুমি কোথায় পড়ছো তার উপর ডিপেন্ড করে যে তোমার ডিফিকাল্ট লেভেলটা কি লেভেলে যাচ্ছে। স্টার্ট করো ভাই, এত বড় সুযোগ রয়েছে, এরপর সুযোগগুলো আসবে না। স্টার্ট করো প্রিপারেশন। যদি সত্যি চাকরি চাও, যদি মনে করো যে নিজের লাইফটাকে আর একটু বেটার করতে হবে, স্টার্ট করো প্রিপারেশন, না হলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। চলো, যে কটা পয়েন্ট বলছিলাম একটু বলে রাখি। আইবিপিএস ক্লার্কের ক্ষেত্রে টোটাল 11টা ব্যাংক এখানে পার্টিসিপেট করে, তোমরা জানো। এই মেন কথাগুলো তোমরা জানো। স্টিল আমি একটুখানি রিভিশন দিয়েই আজকের পয়েন্টে আসবো। টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে 10,277। অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 1 তারিখ থেকে। অ্যাপ্লিকেশন করা যাবে, এখনও টাইম রয়েছে, অ্যাপ্লিকেশন তো স্টার্ট হয়ে গেছে। মেন্স এক্সাম, প্রাইমারি এক্সাম, এই দুটো প্রসেসেই আমাদের সিলেকশনটা হবে। 31 তারিখে নোটিফিকেশান এসছে, 1 তারিখ থেকে স্টার্ট হয়েছে অ্যাপ্লিকেশন, 21 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। প্রিলিমস এক্সাম হচ্ছে 4, 5, 11 অক্টোবর। প্রিলিমস হচ্ছে 4, 5, 11 অক্টোবর। মেন্স হচ্ছে 29শে নভেম্বর। এখানে কোনো ইন্টারভিউ নেই। আইবিপিএস ক্লার্ক বাংলা ভাষাতে দিতে পারবে। আইবিপিএস ক্লার্ক বাংলা ভাষাতে তোমরা পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, ওকে। কারা কারা দিতে পারছো? আচ্ছা, কী হচ্ছে এটা? ফার্স্ট হচ্ছে অনলাইন, মানে প্রিলিমিনারিটা হচ্ছে দুটোই আমাদের অনলাইনে। প্রিলিমস হচ্ছে ফার্স্ট, তারপরে আসছে মেন্স। কোনো ইন্টারভিউ এখানে নেই, দুটো ফ্রেজে পরীক্ষা হচ্ছে, ইন্টারভিউ নেই। যদি প্রিলিমসের কথা বলা হয়, ইংলিশে থাকছে 30 নম্বর, মার্কস 30, নাম্বার হচ্ছে, টাইম হচ্ছে 20 মিনিটস। নিউমেরিক্যাল এবিলিটির ক্ষেত্রে 35টা কোশ্চেন, 35 নম্বর, 20 মিনিট টাইম। রিজনিংয়ের ক্ষেত্রে 35টা প্রশ্ন, 35 নম্বর এবং 20 মিনিট টাইম। টোটাল থাকছে এখানে 100টা প্রশ্ন, 100 নম্বরের জন্য 1 ঘন্টা টাইম। এটা হচ্ছে প্রিলিমসের ক্ষেত্রে। মেন্সের ক্ষেত্রে একটুখানি চেঞ্জ হয়েছে, আগে বলে দিই কী হয়েছে, তারপর বলবো চেঞ্জেসটা কী। মেন্সের ক্ষেত্রে রিজনিং এবিলিটি
এখান থেকে 40টা প্রশ্ন, 60 নম্বরের জন্য 35 মিনিট টাইম। ইংলিশে 40টা প্রশ্ন, 40 নম্বরের জন্য 35 মিনিট টাইম। অঙ্কে 35টা প্রশ্ন, 50 নম্বরের জন্য 30 মিনিট টাইম। এবং জেনারেল অ্যাওয়ারনেসে 40টা প্রশ্ন, 50 নম্বরের জন্য 20 মিনিট টাইম। টোটাল 155টা প্রশ্ন রয়েছে, 200 নম্বরের জন্য 2 ঘন্টা টাইম। এবার পয়েন্টটা হচ্ছে, আগে কিন্তু একটু অন্য ছিল। ওল্ড প্যাটার্নে কি ছিল? ওল্ড প্যাটার্নে 190টা প্রশ্ন ছিল, 160 মিনিট টাইম ছিল। নিউ প্যাটার্নে সেটা চেঞ্জ হয়ে 155টা প্রশ্ন হলো, 120 মিনিট টাইম হলো। এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এই চেঞ্জেসটা হয়েছে। ওল্ড প্যাটার্নে জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন ছিল 50টা, নিউ প্যাটার্নের প্রশ্ন হলো 40টা। ওল্ড প্যাটার্নে ইংলিশ ছিল 40, এখানেও 40ই রয়েছে। ওল্ড প্যাটার্নে রিজনিং আর কম্পিউটার ছিল 50টা প্রশ্ন, এখানে রিজনিং কম্পিউটার মিলে হলো 40টা প্রশ্ন। কোয়ান্টের ক্ষেত্রে 50টা প্রশ্ন ছিল, কোয়ান্টের ক্ষেত্রে হলো 35টা প্রশ্ন। তো নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু অনেকটা কমে গেছে। যেখানে 190টা প্রশ্ন ছিল, সেখানে প্রশ্ন হয়ে গেল 155টা। নাম্বারও কমেছে এবং পুরো নাম্বার অফ কোয়েশ্চেনও কিন্তু এখানে কমে গেছে। টোটাল টাইম আগের বারটা ছিল 160, এবারের টাইম হয়ে গেছে 120। 40 মিনিট টাইমও কিন্তু কমেছে। যেহেতু তোমার নাম্বার অফ কোয়েশ্চেন কমেছে, তোমার টাইমও কিন্তু কমেছে। তো এটা হয়ে গেছে নিউ প্যাটার্নে যে চেঞ্জেসটা হয়েছে। এবার আসছি আমরা সিলেবাস কি কি রয়েছে, কি কি পড়তে হবে আমাদের। ফার্স্টে আসছে জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, কম্পিউটার, ইংলিশ আর অঙ্ক। এই হচ্ছে টোটাল 5টা টপিক যেটা আমাদের পড়তে হবে। হিন্দি আমাদের পড়তে হবে না। এই হচ্ছে টোটাল 5টা টপিক যেটা আমাদের পড়তে হবে। এর বাইরে কোনো কিছু নয়। সিলেবাস তুমি যদি বারবার ভালো করে দেখো, তাহলে সিলেবাস অন্য যে কোনো জায়গার থেকে অনেক কম। তুমি যদি এসএসসিও দাও, সেক্ষেত্রেও তোমাকে ইতিহাস, ভূগোল, পলিটি, বিজ্ঞান সব পড়তে হবে। এখানে পড়তে হয় না, এখানে শুধু 5টা জিনিস পড়তে হবে। তাও তুমি যদি অঙ্কে খুব ভালো হয়ে থাকো, তুমি যদি রিজনিংয়ে ভালো হয়ে থাকো, তাহলে সেটা তোমার জন্য বিশাল প্লাস পয়েন্ট। যদি তুমি ভালো নাও হও, এখন থেকে স্টার্ট করো বাবা, এখন থেকে স্টার্ট করো, এখন থেকে স্টার্ট করো। যাতে এই বছরেরটা যদি মনে হয় যে ম্যাম সময় কম আছে, হ্যাঁ এগ্রি, এই বছরের সময় কম আছে, বাট পরের বছর এই ভ্যাকেন্সি আসবে, আরও বেশি ভ্যাকেন্সি আসতে পারে। তোমরা মিলিয়ে নিও আমার কথা। আমি বারবার আমি অলমোস্ট 1.5 বছর ধরে তোমাদেরকে বলে যাচ্ছি এই ভ্যাকেন্সি আসবে, তো আসছে। তো পরের বছরে এই ভ্যাকেন্সি আসবে, এই সময়ই আসবে। আগস্ট থেকে পরীক্ষা হওয়া শুরু হয়, ব্যাংকের সিজন যদি বলা হয় আগস্ট থেকে পরীক্ষা হওয়া শুরু হয়, তো পুরো লাইন দিয়ে পর তোমার ভ্যাকেন্সি আসতে শুরু করবে। তো তার জন্য তোমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে, তোমাদের প্রস্তুত থাকতে হবে, যাতে যখনই ভ্যাকেন্সি আসুক তুমি একেবারে প্রথমবার এটাকে ক্লিয়ার করতে পারো। সিলেবাসটা এতটা কম, 1 বছরের বেশি টাইম। তোমরা জানো পরীক্ষা কবে? বাংলা ভাষাতে পরীক্ষা, ইন্টারভিউ নেই। আর কি চাই? ইন্টারভিউ লেটার, মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার, বিনা পরীক্ষাতে? চলো সিলেবাসটা একবার দেখে নিই। রিজনিং এর কথা যদি বলা হয়, অ্যালফাবেটিক্যাল নিউমেরিক সিরিজ, কোডিং ডিকোডিং, ইনইকুয়ালিটি, সিলক্স, ব্লাড রিলেশন, ডিস্টেন্স ডিরেকশন, পাজল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এইটাই যাচ্ছে মেন। মেনসে এইগুলোর সাথেই কিছু জিনিস অ্যাড হয়, এগুলো তো থাকেই, তার সাথে কি অ্যাড হয়? ডেটা সাফিসিয়েন্সি, মেশিন ইনপুট এবং লজিক্যাল রিজনিং। এটার সাথে এই 3টে জিনিস শুধু অ্যাড হচ্ছে। সিলেবাস সেম। একটা জিনিস খুব ভালো করে বোঝো, ব্যাংক যে কোনো এক্সাম দাও, তার সিলেবাস সেম, শুধু লেভেল আপ হয়। যেখানে আমার কোডিং ডিকোডিং ইজি লেভেল আসতো, কোডিং ডিকোডিংই আসবে ডিফিকাল্ট লেভেল। সিটিং অ্যারেঞ্জমেন্ট ইজি লেভেল আসতো, সিটিং অ্যারেঞ্জমেন্ট আসবে ডিফিকাল্ট লেভেল। এই পার্থক্য। এইটা হচ্ছে শুধু তোমার এখান থেকে পার্থক্য, আর কোনো পার্থক্য কিন্তু নেই। ম্যাথসের ক্ষেত্রে যদি বলা হয়, একটা পোর্শন থাকে স্পিড ম্যাথ, সেটা আমি লিখিনি। স্পিড ম্যাথ একটা পোর্শন থাকে। এটা ছাড়া রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, SICI, অ্যাভারেজ, এজ, মিক্সচার অ্যালিগেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, এটাই আছে একদম বেসিক। পার্টনারশিপ, প্রবাবিলিটি, পারমিনেশন, কম্বিনেশন, বোর্ড, স্টিম, পাইপ অ্যান্ড সিস্টেম, মেনসুরেশন, এই হয়ে আছে তোমাদের প্রিলিমসে। টোটালটাই দুটোই প্রিলিমস এবং মেন্স।
এছাড়া একটা পোর্শন থাকে যেটা হচ্ছে ডিআই। ডিআই হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড ডেটা অ্যানালিসিস। সেখান থেকে থাকে কি ট্যাবুলার, লাইন গ্রাফ, বার, পাই, মিক্সড, ক্যাসলেট, মিসিং, এগুলো হয়ে যাচ্ছে তোমাদের। মিসিং ডিআইটা মেনলি এসবিআই এর জন্য থাকে। ওকে, সরি আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, তার জন্য একটুখানি কাশি হচ্ছে। তো এই হয়ে যাচ্ছে তোমার সিলেবাস। ওকে, এই যাচ্ছে তোমার এখানকার সিলেবাস। পরেরটাতে আসছি ইংলিশ। ইংলিশের ক্ষেত্রে রিডিং কম্প্রিহেনশন সব থেকে ইম্পর্টেন্ট। রিডিং কম্প্রিহেনশন, ক্লোজ টেস্ট, ওয়ার্ডস ওয়াইভ, ফিলার্স, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, স্পটিং এরার্স, প্যারাগ্রাফ, সিনোনিমস, অ্যান্টোনিমস, ভোকাবুলারি। এখানে আসছে ফ্রেজ রিপ্লেসমেন্ট, ওয়ার্ড অ্যাসোসিয়েশন, প্যারাজাম্বেল, স্পেলিং এরার। তো এই হচ্ছে তোমার টোটাল সিলেবাস থাকছে ইংলিশে। তোমরা নিজেরা বলো সিলেবাস কতটা কম? তোমাকে এখানে মুখস্থ করতে হচ্ছে? কোন নদীর কতটা দৈর্ঘ্য মুখস্থ করতে হচ্ছে? কোন রাজা কবে কোন যুদ্ধ করেছিল মুখস্থ করতে হচ্ছে? না তো। তাহলে তুমি একটু যদি মন দিয়ে পড়ো, স্পিড ইনক্রিজ করো, ব্যাংক অনেক বেটার তোমাকে সুযোগ করে দেবে। সুযোগের সদ্ব্যবহার তোমাদেরকেই করতে হবে, বাট সুযোগটা ব্যাংক তোমাকে অনেক বেটার করে দেবে। এর পরেরটাতে আসছি ব্যাংকিং অ্যাওয়ারনেস। ব্যাংকিং অ্যাওয়ারনেসের যা যা রয়েছে সেগুলো রয়েছে, এটা আমি বলছি না। কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, ব্যাংকিংয়ের যে স্ট্যাটিক যে পোর্শনগুলো সেগুলো থাকছে। তো এই হচ্ছে টোটাল সিলেবাস। এই হয়ে যাচ্ছে টোটাল সিলেবাস। কম্পিউটারের থেকেও একটুখানি পোর্শন, কারণ মেন্সের রিজনিংয়ের সাথে কম্পিউটার একটা পোর্শন থাকে। ইন্টারনেট, মেমোরি, কিবোর্ড শর্টকাট, মাইক্রোসফট অফিস, কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং, এই হচ্ছে টোটাল সিলেবাস। এই যে সিলেবাসটা দেখালাম, এই সিলেবাসটাই টোটাল তোমার আইবিপিএস, আরআরবি পিও, আরআরবি ক্লার্ক, আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক, এসবিআই ক্লার্ক, সমস্ত এক্সামকে এই একটাই সিলেবাস। তুমি যদি একটু প্রিপারেশন নেওয়া শুরু করো, একটু পড়াশোনা শুরু করো, তাহলে এই সমস্ত প্রিপারেশনের বেসিসে তোমরা পরীক্ষায় বসতে পারবে। যতগুলো ব্যাংকের পরীক্ষা হবে, শুধু ব্যাংক নয়, ব্যাংক প্লাস ইন্স্যুরেন্স, কারণ ইন্স্যুরেন্সেরই একই সিলেবাস থাকে। এই হচ্ছে টোটাল সিলেবাস। তোমাদের যদি মনে হয় যে তোমাদের এই পুরো সিলেবাসটাতে হেল্প একটু চাই, তার জন্য এই ব্যাচটা চলে এসছে। এই ব্যাচটা কি? ব্যাচটা 22 তারিখ থেকে শুরু হচ্ছে, একবার দেখে নাও। আইবিপিএস পিও ক্লার্ক, আইবিপিএস আরআরবি পিও ক্লার্ক, এসবিআই ক্লার্ক পিও, আরবিএ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ইন্স্যুরেন্স। কোনো এক্সাম বাকি রয়েছে? আমি এখানে যে কটা এক্সামের নাম বললাম, প্রত্যেকটা এক্সাম 100% কভার করা হচ্ছে এই ব্যাচটাতে। এই ব্যাচটাতে সবকটা এক্সাম কভার করা হচ্ছে। ব্যাচটাতে Y268 কোডটা যদি ইউজ করো, তাহলে হাইয়েস্ট ডিসকাউন্ট নিয়ে এই ব্যাচটাতে জয়েন করতে পারবে, এবং কোনো প্রবলেম হলে আমি হেল্পও করতে পারবো। ব্যাচটার মধ্যে কি কি পাচ্ছ? ব্যাচটার মধ্যে 230 ঘন্টার লাইভ ক্লাস পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ, ভিডিও কোর্সেস পাচ্ছ, এবং 8টা বই পাচ্ছ, হার্ড কপি বই। 8টা বই পাচ্ছ যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে। 8টা হার্ড কপি বই তোমার যেটা বাড়িতে পৌঁছে যাবে। তো এতগুলো জিনিস তুমি একটা জায়গা থেকে এখান থেকে পাচ্ছ ব্যাচটাতে। এবং Y268 হচ্ছে কোড, যে কোডটা ইউজ করতে হবে, তাহলে ডিসকাউন্টও হাইয়েস্ট পেয়ে যাবে। কি করে জয়েন করবে ব্যাচটা? আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে লিখে দাও ব্যাংক বলে। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে ব্যাংক বলে লিখে দাও। তারপর যা কোয়েরি আছে আগে আমার সাথে কথা বলো, তারপর পারচেস করবে। এইটা হচ্ছে নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ব্যাংক বলে লিখে দাও। হোয়াটসঅ্যাপ বা ফোন যে কোনো কিছু করতে পারো। হোয়াটসঅ্যাপ বা ফোন করে ব্যাংক বলে লিখে দেবে। বা তোমরা যদি মনে করো যে নিজেরা পারচেস করতে চাইছো, তাহলে কি করে করবে? আমাদের অ্যাপটাকে ওপেন করবে, Adda24/7 অ্যাপটা ওপেন করবে। সেখান থেকে যাবে গভর্নমেন্ট এক্সাম, সেখান থেকে যাবে স্টেট এক্সাম। কেন স্টেট এক্সাম যেতে বলছি? তাতে তোমরা বাংলা ভাষাতে প্রিপারেশনটা নিতে পারবে। ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে আসবে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের পরে আসবে স্টোর বা দোকান। দেখবে নিচের দিকে রয়েছে স্টোর বা দোকান, সেখান থেকে যাবে লাইভ ক্লাসেস। সেখান থেকে তুমি ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা দেখতে পাবে।
ফাউন্ডেশন ব্যাচটা দেখতে পাবে, সেখানে আগস্ট 20 বলে একটা কোড দেওয়া থাকে, আগস্ট 20, সেটাকে ক্রস করবে। ক্রস করলে কুপন অ্যাভেলেবেল লেখাটা আসবে। কুপন অ্যাভেলেবেল লেখাতে গিয়ে কোডটা দেবে Y268, Y268 কোডটা দিয়ে এটার পাশেই যে অ্যাপ্লাইটা রয়েছে সেই অ্যাপ্লাইটাতে ক্লিক করবে। করার পর দেখবে ইউজ কয়েনে যেন ক্লিক থাকে, তাহলে তোমার দামটা কমে যাবে। এরপর যাবে বাই নাও, এরপর যাবে বাই নাও। বাই নাওতে গেলে তোমার নাম, ফোন নাম্বার, পুরো অ্যাড্রেস চাইবে, তার কারণ বাড়িতে বই পৌঁছতে হবে। ঠিক আছে, অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করবে। কন্টিনিউ করলে একটা ছোট মেসেজ আসবে যে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না, সেটাকে আই কনফার্ম করবে। আই কনফার্ম করলে ইউপিআই পেয়ে যাবে পেমেন্টের জন্য। এতটা নিজেরা গিয়ে করতে পারো, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। যদি মনে হয় যে এত কিছু করবে না, তাহলে এইটা হচ্ছে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। এই ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে তোমরা ব্যাংক বলে লিখে দাও, তোমাদের যা যা কোয়েরি আছে আমি এখান থেকে শুনে নিতে পারবো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ব্যাংক বলে লিখে দাও। আবার বলছি, প্রস্তুতিটাকে শুরু করো, যে সুযোগটা নিজে থেকে তোমাদের কাছে এসছে সেটাকে কাজে লাগাও, যে সুযোগটা নিজে থেকে তোমাদের কাছে এসছে। কোডটা মাথায় রেখো, Y268 হচ্ছে কোড, এই কোডটা ইউজ করলে হাইয়েস্ট ডিসকাউন্ট তো পাবেই, তাছাড়া যা যা কোয়েরি আছে সেগুলোতে আমি হেল্পও করতে পারবো। ঠিক আছে, বেস্ট অফ লাক। সিলেবাস বলে দিলাম, কেন পড়বে সেটাও বলে দিলাম, তাহলে আর ওয়েট করলে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যাবে। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ক্লাসে।